মর্নিং মাউন্টুলা ফ্যামিলি। সকালবেলা রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজছে 9:25। যাচ্ছি হসপিটালের দিকে, কালকে রাত্রেই বলেছিলাম সেটা। যাই হোক, এক রাস্তা বাঁচাতে গেলাম যে এত জ্যাম পড়ে বলে অন্য রাস্তা দিয়ে আসতে গেছি। এই রাস্তায় অ্যাজ ইউজুয়াল একই অবস্থা, জ্যাম পড়েছে। প্রায় এখন 15 মিনিট ধরে আমরা জ্যাম খেলতে খেলতে যাচ্ছি। জানি না কিসের জন্য না কি জন্য জ্যাম হচ্ছে। যাই হোক, কতক্ষণে পৌঁছাবো দেখি। এয়ারপোর্টের রাস্তায় বাবা লোকনাথ, এয়ারপোর্টের রাস্তায় বাবা লোকনাথ যাচ্ছে, ভাবা যায়। আমরা বসে আছি মায়ের পাওয়ারের জন্য। এদিকে বোনের বরাবর বোনের ফোন ধরছে না, তার জন্য ছেলে আবার বলছে তাড়াতাড়ি আরেকবার ফোন করো। ও এখন চিন্তিত, চোখের তলায় কালি পড়ে গেছে, আবার ফোন করেই যাচ্ছে। আর আমার ছেলে তো প্রচুর ঘুমোবে। ওদিকে আই ব্যাংক আছে, ওকে বললাম ঘুমালে কিন্তু আই তুলে নিয়ে নেবে। যাই হোক, আমরা এখন ওয়েট করেই যাই। সকালে কিছু খাইনি, শেষে এখন এসে এটা কি খাচ্ছিস? এটা কি খাচ্ছিস সেটা বল। ডালপুরি, আলুর দম। ওই হেবি জোরে গরম লেগেছে, আগে খা, কারণ কিচ্ছু খাইনি সকাল থেকে। যাই হোক, দেখি গিয়েছিল ছাতু খেতে, তাও ইচ্ছে করলো না। বিয়ারসিং থেকে তো বেরিয়ে গেছি, লুচি তরকারি সব শেষ করা হয়ে গেছে। তারপরেও তো শেষ হয় না আমাদের। তারপরে আবার এখন চলছে এই যে কি জানি এটা লিচি, আর পিছনে চলছিল এতক্ষণ দোকলা প্যাক হয়ে গেছে। যাই হোক, আর আমি গেলাম একটু চা। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ, আজ আজকে আর আমাদের কোনো রাস্তা নেই। আবার চাইছি বাড়ি এসে স্নান টান করে খেতে বসে পড়েছি। মেনুতে আছে আলুর চিপস, ডাল সিদ্ধ, আলু সেদ্ধ, ডিমের ঝোল আর মাছটাও রেখেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। ঘড়িতে বাজে এখন 5:20। খুব লেট হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছি। কারণ কয়েকদিন ধরে ঘুমাতে পারছি না। আজকে সকালে উঠে গেছি, কারণ যেতে হবে বলে তাড়াতাড়ি। সেই গেলাম তো 8:30 সেই জায়গায়, আর উঠেছি সেই 5টায়। যাই হোক, খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম বলে একটু ভালো হয়েছে একদিকে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আসছি ব্লগে। শর্টসে দিয়ে দেবো না, খাবো না, শর্টসে দিয়ে দেবো। একটা সুন্দর চা বানানো, খুব চাটা ভালো হয়েছে খেতে। তো ভালো হয়েছে না রে বল? বাবা ফুল মাথাটা ভালো হয়েছে না? যাই হোক, চাটা অনেক কম হয়েছে, কিন্তু চাটা খেতে খুব ভালো হয়েছে। চাটা ওরকম আর একটু বেশি হলে, হ্যাঁ একটু বেশি হলে ভালো হতো। ভালো না, ভালো জিনিস কম খেলে তো একদমই কম হয়েছে। যাই হোক, একটু বেশি হলে ভালো হলো। বাবা এসে গেল তো বাড়িতে, তাই জন্য ভাবলাম এই একটা ছোটো করে শ্যুট নিয়ে নিই। আমি আগের ব্লগে বলেছিলাম যারা চা বানাবো সেই শ্যুটটা আমি মানে দেখাবো, কিন্তু আমি সেদিনকে চাটা আর বানাইনি, বেরিয়ে গেছিলাম বলে। তো আজকে শুরু করেছি, মানে করেছি। শর্টে দিয়ে দেবে, দেখে নিই। 9:45। আমার ছেলের পেয়েছে খিদা। প্রথমে কথা হয়েছিল ভাত আর ডিম খাবে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন খাবে হচ্ছে মুরগ পোলাও, রাখা ছিল একটু, বেশি গরম হয়ে গেছে। হোক, মুরগ পোলাও। আর কি খাবি? ডিম খাবি? মুরগ পোলাওটাই শুধু খাবে। এরপর রাতে আবার ফিরে যাবে, খাবে তখন রুটি। এখন গেছে দিদার মোবাইলটা নিতে, নিজের মোবাইলে মনে হয় চার্জ ফার্জ নেই। এখন গেছে দিদার মোবাইল নিতে যাবে। বেটা বলেছে আমার কম করে গরম করতে, গরম যখন কম করে করতে হয়েছে খাক। গরম হয়েছে, আমি জানি না কতদূর গরম হয়েছে। দেখ দারুণ হয়েছে, ভালো লাগছে না দেখতে। ডিম টিম দেবো না কিছু, চাটনি। আজকে হসপিটালে থেকে এসে 5:30টায় ভাত খাওয়ার পর খালি ঘুমিয়ে যাচ্ছি। একটা ফোন এসেছিল, ফোনটাকে রিসিভ করলাম, করে একটু কথা বললাম। তারপরে একটা ইয়ে ছিল চায়ের জন্য, বাবাই বললো একটা শর্ট ভিডিও দাও, ওটা করলাম। করে এমন ঘুমিয়েছি,
এখন ঘড়িতে বাজে 11টা। যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখন এরপর বাবাই করবো ফোন এডিট, আর কি করবে। ওদিকে বাবা আর মা খাচ্ছে, আমার বাবা আবার আম খাবে না। যাই হোক, খেয়েছে আজকে আবার। তো এখন আমার খাবারটাও রেডি করেছি, খাওয়া দাওয়া করে রাতে জানি না বোনরা আসবে কি না আসবে, আসলে আসবে না আসলে না আসবে আমি জানি না। যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করবো, আবার টায়ার্ড মানে আমি আছি, আমি ঘুমাবো। কারণ কাল রাতে খুব ভয় পেয়েছিলাম, মোবাইলের এই ধরে শুয়েছি, মোবাইলের টর্চটা যেই জ্বালিয়েছি এই জিনিসটাতে দেখাই ভালো করে, এই জিনিসটা ছায়াটা পড়েছে দেওয়ালে, আর আমি যে টর্চটা মেরেছি ছায়াতে গিয়ে পড়েছে। আর এত জোর ভয় পেয়েছি, মানে রাত্রেবেলা থেকে আমি জেগে জেগে রয়েছি। তারপর আবার ওই রকম জিনিসটাই করেছে, আবার মানে দেখার জন্য বা লাইট জ্বালিয়ে। কিন্তু ভয় যখন একবার লেগে যাবে না তখন খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, ওই জন্য আমার ঘুমটাও হয় ঠিকঠাক। তারপরে আজকে গেছি এসছি, তো এখন জানি না কি হবে, কতদূর ভিডিও এগাবে না এগাবে। বোনরা আসলে একটু ভিডিও হবে, আইদার কোনো ভিডিও আর হবে না, তখনের মতন দেখা যাবে। এখন খেয়ে নিই আগে।